উলামায়ে কেরামগণ এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন আমাদের করতে হবে, যাতে করে বাংলার জমিন থেকে ইসকন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ থেকে বিদেশ থেকে যারাই আমার সংক্ষিপ্ত আলোচনা শুনতে পাচ্ছেন, আমি ইসকন নিয়ে কিছু কথা বলতে চাই। ইসকনকে চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। ইসকনের যত আস্তানা আছে, যত অফিস আছে, সব টোটাল বন্ধ করে দিতে হবে। কারণ আমার খুব ভালোভাবে জানে বিষয়টা, যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি বড় চাপের মধ্যে রয়েছে। চতুর্দিক থেকে শত্রুরা তাকে একের পর এক হেনস্থ করছে, গন্ডগোল লাগাইতেছে। কারণ স্বৈরশাসক বিতাড়িত, পতিত, দলিত যে বিগত সরকার ছিল, এই সরকারের চালা চামন্ডরা দফতরি থেকে নিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছে, তাদের মধ্যে রয়েছে সচিবালয় ধরেন, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এক কথায় এমন কোন স্তর নাই, সেক্টর নাই যেখানে পতিত সরকারের চালা চামন্ডরা, দালালারা বসে না রয়েছে। তো এদের থেকে চাপ তো বসে আসবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি কোনোটাকেই কোনো হিসাব না করেন, আপনি আপনার গতিতে যান, প্রথম কাজটা করেন, আপনার চাপ অর্ধেক কমে যাবে। বর্তমানে প্রথম কাজ করতে হবে, ইসকনকে বন্ধ করতে হবে। ইসকনের যত অফিস, যত আদালত আছে এবং ইসকনের যে কর্মকর্তারা আছে, সদস্যরা আছে, চিরুনি অভিযান পরিচালনা করে এক একটাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন, আপনার অর্ধেক পেরেশানি কমে যাবে। এই যে আগুন লাগাইতেছে, জায়গা জায়গা এয়ারপোর্টে আগুন দেওয়া হয়েছে, জায়গা জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সবগুলো এই ইসকন এবং আরো যে আপনার শত্রুরা রয়েছে তারা করতেছে। আমাদের সম্মানিত খতিব সাহেব গাজীপুরে, এই খতিব সাহেবকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে একের পর এক তারা চিঠি দিয়েছে, অবশেষে গুম করে 3 দিন পর্যন্ত অমানবিক তার উপর অত্যাচার নির্যাতন করে এরপরে ওই ইন্ডিয়া নেওয়ার যে কোনো কারণে হয়তো নিতে পারে নাই, পঞ্চগড়ে তাকে এই অবস্থায় ফেলে রাখা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার এখন প্রথম কাজ, আপনার যদি দেশ শান্তিতে চালাইতে চান এবং আপনার শত্রুকে যদি কিছু কমাইতে চান, বাংলাদেশের সব ধরনের দুর্ঘটনা যদি একটু কমাইতে চান, তাহলে ইসকনকে নিষিদ্ধ করুন এবং চিরুনি অভিযান পরিচালনা করে ইসকনের প্রত্যেকটা সদস্যকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করুন। দেশ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। এবং আমরা পারস্পরিক যে মতবিরোধ করছি, বেদাতীদের বিরুদ্ধে আমরা বলি, আমরা বিরুদ্ধে বেদাতীরা বলে, আহলে হাদিসের বিরুদ্ধে আমরা বলি, আহলে হাদিসরা আমাদের বিরুদ্ধে কথা বলে, এটা চলবে, মতবিরোধ থাকবে, আমরা আলোচনা করব। যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, কিন্তু পরের অন্য বাড়ির সাথে ঝগড়া হলে 2 ভাইয়ের সাথে হয়ে যায়। আর বাড়ি বাড়ি ঝগড়া হয়, অন্য গ্রামের সাথে ঝগড়া হলে বাড়ি বাড়ি এক হয়ে যায়। এর জন্য আমাদের বাংলাদেশের যত সংগঠন আছে, সুন্নি নামদারি হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যত মুসলমান আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, এখন সময় এসেছে বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে সবাই এক প্ল্যাটফর্মে আসিয়া এমন আন্দোলন আমরা কি করব, গড়ে তুলতে হবে। সরকার যাতে বাধ্য হয়, সরকার ইসকন যে বেঈমান, ইসকন যে কাফের, এটা তো কোনো সমস্যা নাই, এতে কারো কোনো মতবিরোধও নাই। সুতরাং ইসকনকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সমস্ত দল, উলামায়ে কেরামগণ এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন আমাদের করতে হবে, যাতে করে বাংলার জমিন থেকে ইসকন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। তবেই বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে, আমাদের মা বোনদের ইজ্জত হেফাজতে থাকবে। কত বড় দুঃসাহস যে মহিলা মাদ্রাসার ছাত্রীকে এই হিন্দু বদমাস, এই হিন্দু কুলাঙ্গার কেউ গুম করে 3 দিন পর্যন্ত তার উপর নির্যাতন চালিয়েছে এবং দর্শন করেছে। সব বন্ধ হবে ইসকনকে যদি বন্ধ করা হয়। ইসকনের সদস্যদেরকে ধরে ধরে সর্বোচ্চ শাস্তি যখন কার্যকর করা হবে, তখন দেশ ঠান্ডা হবে। আশা করি আমার এই কথাগুলো সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সবাই
আন্দোলনের জন্য তৈয়ার হন। ইসকনকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন চালিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।